النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন কখনো তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না, আমার রবকে আমি জানি না। তোমার দ্বীন কি, দ্বীন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে,
অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে করো আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নূম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন وَمَنْ يَسْحَبِ الدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَالَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, দুই মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদম
ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু থানিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না, তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিন্তা এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতের জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন। লন্ড ভন্ড হয়ে যাবে, কিছু থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ।
পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে। পাহাড় উড়ে যাবে, সুবহানাল্লাহ পড়ো। পাহাড় পাথরের তৈরি, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সবর কাহিনী শোনাবার সময়টা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উড়বে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে, সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুভিয়াস অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে, তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা
পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা ঘুরে তারা বের করেছে 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করেন। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ গজব করে দেয়, গজব দেয়। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে। আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরঙের তাফসীর মাহফিল যখন আসে কলজাটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য।
ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ। এটা একটা কোড। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে, রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে, কি হবে, সব তার ডিএনএ এর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লুপ্রিন্ট, একটা ব্লুপ্রিন্ট, একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এরা আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ, কোথায় যাবে, কি করবে, সব কিছুর মধ্যে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে। সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে। এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কিয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো, আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। বন্ধুগণ, এই মাহফিলে যত লোক আমরা বসে আছি, আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে? কোন আমরা যথেষ্ট কিনা? কথা বোঝেন নাই। আমি বলতে চেয়েছি এটা, আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি, মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল, তাল, আম, কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তারা খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে। তাহলে কিল, ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি চোখ বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন
কোনো সাহায্যকারী মিলবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। লান তানফাকুম, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোন উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ দিয়া, ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া, আলাদা কোনো চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেস্তে চলে যাবেন, এমন কোনো সুযোগ নাই। অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরূদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই, এরকমের কোন চোরাগলি আমার রাসূল আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের এই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কিয়ামতের দিন দৃষ্টিতে পারবে। কথার জবাব যে দিলেন না, পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে? পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা? সেটাই তো কথা। মানুষের চরিত্র যাতে ভালো থাকে, মানুষের জন্য খারাপ কাম না করে, সেজন্য পুলিশ। পুলিশ যাতে খারাপ কাম না করে, সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না, তারা যাতে খারাপ কাজ না করে, সেজন্য আর একটা আছে। এন্টি করাপশনের আবার এন্টি করাপশন আছে, তার উপর আবার এন্টি করাপশন আছে। এন্টিটার অভাব নাই। সুতরাং পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া মানুষের, দেশের, জাতির চরিত্র ভালো বানানো যায় না। রাসূলুল্লাহ এ দিয়ে বানান না, এটা ইসলামের নিয়ম নয়। পুলিশ দিয়া, আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না। চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া। কিসের ভয় দিয়া? ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত, যারা শয়তানি করত, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলি এত ভালো হয়ে গেল, যারা চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, জেনা ব্যভিচার ছেড়ে দিল, এত ভালো হয়ে গেল, পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা তো কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এমন কোন পাপ নাই যা করা হয়নি। তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন, কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষের মাল চুরি করত, ডাকাতি করত, তারা রাতভর মানুষের মালের পাহারা দিল, মানুষের রক্তের পাহারা দিল। সুবহানাল্লাহ বিহামদি। রক্ত সম্পদের পাহারা দিল। রাসূল বললেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। বন্ধুগণ, এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে। এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো,
সেটা প্রকাশ করো অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক বলেন, করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব। হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব, যাকে খুশি শাস্তি প্রদান করব। সবকিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান, সব তুমি করতে পারেন, সমস্ত কুদরত রয়েছে তার। সুতরাং মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না, কথাগুলি রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না? অনেক টেপ রেকর্ডার রেকর্ড হচ্ছে, অডিও ভিডিও হচ্ছে। আজ থেকে 50 বছর পর যদি এই রেকর্ড বাজানো হয়, আমাকে যদি বলা হয় যে আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন, আমি যদি বলি না আমি কথা বলি নাই, তারপরে যদি রেকর্ড বাজানো হয়, তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি, তাহলে এটা ধরা পড়বে না? সেখানে ধরা পড়বে না? তাহলে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায়, এই বুদ্ধিটা কে দিলেন কন্ত দেখি? সবাই কন্যা বুদ্ধিটা দিলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় বুদ্ধি দিলেন, যার দ্বারা সে মানুষের কথাবার্তা অ্যাক্টিভিটি সব ধরে রাখতে পারে। সে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার অ্যাক্টিভিটিস কে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কিয়ামত পর্যন্ত? পারবেন কিনা? সেজন্য রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সমস্ত কথা রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ কোন জোরে! সমস্ত কথা রেকর্ড হচ্ছে, একটা কথাও বাদ যাবে না। মুখ আছে বলেই কথা বলবেন তা না, হিসাব করে কথা বলতে হবে। গীবত গাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ওয়াদা করা যাবে না। মিথ্যা ওয়াদার তো মৌসুম এসে গেছে। কি কোন বোঝেন কথা? হ্যাঁ, মিথ্যা ওয়াদা মৌসুম এসে গেছে। এখন মৌসুমে বাহার, মিথ্যা বলার। কত সুন্দর সুন্দর ওয়াদা, সোনা দিয়া রাস্তা বানায় দেবো। অভুক্ত মানুষদের বলা হয় না খেয়ে মরবেন না, কিন্তু কি খেয়ে মরবে তাও কয়। আমরা যদি যাইতে পারি তাহলে মটকির মতো রসগোল্লা বানাই, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাই, খাইতে গিয়ে হা করে চিত হয়ে থাকে। কত রঙিন রঙিন কথা, মিথ্যা ওয়াদার সময়। ভাইরা আমার, পরকাল যদি বিশ্বাস করে সেই ব্যক্তি কিছুতেই মুখ আছে বলেই যা খুশি বলবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, হাত আছে বলেই যা তা লিখবে না। ঘটনা হইল একটা, লিখলো আর একটা। কলম একটা আছে বলেই যা খুশি তা লেখা যায় না, মুখ আছে বলেই যা খুশি তা বলা যায় না, চোখ আছে বলেই যা খুশি তা দেখা যায় না। গরু খাওয়া জায়েজ করা হয়েছে বলে গরুর লেজ থেকে মাথা পর্যন্ত পাইকারি দরে সব খাওয়া যায় না। গরু খাওয়া হারাম না হালাল? হালাল। পাইকারি দরে লেজ থেকে মাথা পর্যন্ত সব খাওয়া হালাল না। ওর মধ্যে আল্লাহ কিছু হারাম রেখে দিছে, সেগুলোকে বাইসে খাইতে হবে। আল্লাহ দেখতে চান পাইকারি দরে জমের খাওয়া খাও না আমার হারাম গুলি বাদ দিয়ে খাও, নিষেধ করা গুলি বাদ দিয়ে খাও। মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না, কান আছে বলেই যা খুশি তা শোনা যাবে না, চোখ আছে বলেই যা খুশি তা দেখা যাবে না, হাত পা আছে বলেই যা খুশি তা করা যাবে না। সবটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সমস্ত কার্যাবলী এমনকি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি।
ويعلم خائنة الأعين وما تخفي الصدور। তোমার অন্তঃকরণ কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি টের পাই। সুবহানাল্লাহ বিহামদি। চশমার ফাঁক দিয়া কি দেখো, কানে দেখো, কি নজরে দেখো, সানগ্লাস পরিয়া কেউ ঠিক পায় না, আমি ঠিক পাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং চোখের নজরের হিসাব হবে, হাতের কাজের হিসাব হবে, পায়ের চলার হিসাব হবে, আপনার বলার হিসাব হবে, মুখে যা বলেছেন, যা করেছেন, হাত পাও দিয়ে যা করেছেন, সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন। আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে, কোন জিনিস বাদ পড়বে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ছোট্ট একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম ভালো কাজও তোমার বাদ পড়বে না। আর ক্ষুদ্রতম কোন খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে, সব তোমার সামনে, কোন জিনিস বাদ পড়বে না, সব দেখতে পাবে কিয়ামতের দিন। ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহ পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকায়িত ছিল জমিন সব বের করে দেবে। কান্নাহুম জারাদুম মুনতাশির। টিড্ডি ফড়িংগুলি পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয়, এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি, প্রবল এক ঝাঁকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে। মানুষ হয়রান হয়ে বলবে কি হয়েছে, এ মাটির হলোটা কি? আমার বন্ধুগণ, মানুষ হয়রান হয়ে গিয়ে বলবে মাটির কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে, সব প্রকাশ করে দেবে। আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে, তার রব হুকুম করেছে বের করে দে। জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে, পৃথিবীতে সব শেষ, কিচ্ছু নাই, আকাশ নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, সব একাকার, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, গ্যালাক্সি নাই, মহাশূন্য নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন, সকলের মওত হয়ে যাবে, কেউ আর থাকবে না। এমনকি হযরতে আজরাইল মালাকুল মউত তিনিও থাকবেন না, সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একা তিনি বলবেন ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ পৃথিবী তোর সেই সমুদ্রগুলো কোথায়, নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার গাছগুলি কোথায়? এত বন বনানি, এত গাছ ছিল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড়গুলি কই? যত স্বৈরাচার ছিল জমিনের উপরে, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচার গুলি কই? সকলকে উপস্থিত হয়ে যেতে হবে, কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাইযা জাআ
وجاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায় যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকু উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বের পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে সেই হাসরের ময়দানে। এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দুটো ভাগ হয়ে যাবে, একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন। কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা?
সাত, বাকি আছে আরো সাত। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। وسخر لكم ما في السماوات وما في الأرض এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এই সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমার সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা করতে পারে। এই জন্য আমি সবকিছু কি সৃষ্টি করেছি। সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমাদের অনুগত থাকে, অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো। পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, পানি অনুগত করা হয়েছে, বাতাসকে অনুগত করা হয়েছে। পৃথিবীর সব কিছু কি আমি অনুগত করে দিয়েছি তোমাদের যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং ঊর্ধ্বদেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার জায়গায় ছড়িয়ে আছে, তার দয়া নাই, রহমত নাই, এমন কোন সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠতো তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বাসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার, কান থাকতে শুনলো না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, যিনি দয়ার সাগর, যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন। কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না, তা কি হতে পারে? জোরে কোন হতে পারে? মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল, তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কই যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো বহুত আশা করে আসছি, আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে
তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে গিয়ে কাইত হয়ে ধানোয়া জমিন, ধানের জমিন, প্যাডি ল্যান্ড, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ডে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বোঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব বহরা, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজগারে মানুষের মানে কি কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শুনাইল। আচ্ছা তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সবর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো। এত বড় বিরাট বিপদ, সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় রাখলেন। শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামা নিয়ে যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন, কোরআন সাক্ষী। সামনে তার সেই 11 ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছে করলে তুই 11 জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন, ঠিক কি না? কিন্তু তা তিনি করেন নাই। 11 ভাইকে তিনি চিনেছেন, সাহায্য করেছেন। আর ওই 11 ভাই সম্পর্কে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো বিদ্বেষ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছে। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন, সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন। আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন। 3 বার বেহুশ হয়ে পড়েছিল। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছিলেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে, কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি
গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফিরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, উহুদে চতুর্দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে। হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে। কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো, সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন। একা হযরত তালহার পিঠে ৮০টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন। কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, দুই হাত দিয়া রাসূল চেহারা মুছে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহর নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন। চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো, একজন মেয়ে লোক দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন, উহুদের দিকে যাই, বলে যাই কোনো লাভ নাই। উহুদে যে যেতেছো, যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে দুটি ছেলে ছিল, ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে উহুদের ময়দানে আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন, হে রাসূল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ, হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সবর ইখতিয়ার করলে পরে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব, তার নাম হলো সবর। কিসের অভাব? সবরের অভাব। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে? অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবর অবলম্বনকারী, জিহাদের ময়দানে কে জিহাদ করতে এবং সবর ইখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে। আর আল্লাহ পাক বলেছেন, অবশ্যই সবরের পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা, তারাই দৃঢ়, যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন। এই সবর এক মহা সম্পদ, সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ছোট্ট সূরা সূরা ওয়াল আসরের ভিতর থেকে
যে কথাগুলি বিগত 4 দিন আর আজকে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে 4টি আমল করা লাগবে, ঈমান আর আমলে সালেহ। আর আমাদের করা লাগবে আমলে সালেহের সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবের হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে পড়ি, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায়? যাবে। ইসলাম আমাদের সব শিখাইছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব তো কিছু বলে টলে না, বিসমিল্লাহ কয়। আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর করেছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আযকার, এত বড় কিতাব। সিহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আযকার। এই কিতাবুল আযকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন। সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে। তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রাহিম। এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি 1 বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে।
কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিককে এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে আল্লাহ কি বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা সারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দেয়। যারা এই গভীর নিশীথে বিবির বিছানা ত্যাগ কইরা আল্লাহর মহব্বতে ওযু বানায় সিজদা দেয়। আমরা যখন গভীর রাতে সিজদা দেই, আল্লাহ আসমান থেকে ডাইকে বলে, কি আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। বান্দারে, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো গুনাহ করছো, তওবা করো, বান্দা আমি মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহু আকবার। এই মাদারগণ তওবা করো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। মাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। আপনাকে আমাকে তওবা করতে হবে দুনিয়াতে অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী বান্দা খোঁজে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। বাজার গো, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনলেন। রাতের পর রাত চলে যায়, মালিককে আমরা সিজদা দেই না, দণ্ডায়মান হই না। গভীর রাতে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে একটা মজা আছে বাজার। এই মজা পেয়েছে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে যারা। যুবকের রাত কাটে আল্লাহকে সিজদা দিয়ে নয়, ওদের রাত কাটে ফেসবুক টিপাটিপি কইরা। কথা বলেন না কেন? ওরা সারা রাত ফেসবুকে বান্ধবীর সাথে কথা বলে, ইমো মেসেঞ্জারে চ্যাট করে, সারা রাত গল্প করে। ঘুমানোর সময় ওদের শুরু হয় তখন ফজরের আজান দেয় যখন। কথা বলেন না কেন? যুবকেরাও রাত কাটে, রাত কাটায় দেয়, আল্লাহর ইবাদত করে নাই। ওরা রাত কাটায় কি করে? ফেসবুকে থাকেন, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করতেছো, কয়বার টয়লেটে গেছে। মানে মোবাইলে কথা বলতে বলতে এত কথা বলেছে, আর বলার কিছুই নেই, কি শুনবে। তাহলে যুবকেরা রাত কাটে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, বান্ধবীর সাথে কথা বলে। কথা বল ঠিক কেনা? কিন্তু মুমিন বান্দা, রহমানের বান্দারা রাত কাটাবে কাকে? সিজদা দিয়া। আরো জোরে বলেন, কাকে সিজদা দিয়া? আল্লাহকে শুধু তারা সিজদাই দেবে না, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কেঁদে কেঁদে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আমি আল্লাহকে সিজদা দিয়া। সিজদা দিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আসমান জমিনের মালিক আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের শাস্তি আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রহমানের বান্দারা শুধু আল্লাহকে সিজদা দেবে না, রাতের পর রাত তারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কার কাছে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে বাজার, গরামা ওই আযাব, ওই শাস্তিকে বোঝানো হয় যেই শাস্তি আসমান জমিন থাকবে যতদিন, ওই শাস্তি চলবে ততদিন। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, জাহান্নামের আযাব আমরা ভোগ করতে চাই না, জাহান্নামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার জানবো আমার, এই জন্য মালিকের কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুনে আমাদের দিও না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। রহমানের বান্দারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে বাজান। আজকে আমাদের চোখে কোনো কান্না নাই, আমরা তো মালিকের ভয়ে কাঁদি না, আল্লাহর কাছে বারবার কেঁদে বলতে হবে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার,
জান্নাতীদের ফয়সালায় যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের এক শ্রেণীর এক বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল জাহান্নামী ওই বান্দাটাকে বের করে নিয়ে আসো। বান্দাটাকে যখন বের করে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা জাহান্নামকে তুমি তোমার আবাসস্থল হিসেবে কেমন পেয়েছো? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। বলবে নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসেবে ওটা কত না নিকৃষ্ট মালিক। ওটা তো থাকার জায়গা না, ওটা যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। আল্লাহ ওই আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ শোনার পরে বলবে, বান্দা যাও তুমি জাহান্নামে চলে যাও। জিবরাইলকে বলবে, যা জাহান্নামে দিয়ে আস। আল্লাহ বান্দা বলবে, আল্লাহ এত কষ্ট করে এত শাস্তি পাওয়ার পর একবার যখন তুমি জাহান্নাম থেকে বের করেছো মালিক, আর তুমি জাহান্নামে দিও না, তুমি দয়া করে আমার জান্নাতে দাও। আল্লাহ তার বান্দাকে মাফ করে দিন। জান্নাতের সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে জাহান্নামী বান্দা গোসল করুন, আর তার চেহারা রূপের চাইতেও সুন্দর হবে। সুবহানাল্লাহ, রূপার চাইতেও সুন্দর হবে। সেই সুন্দর মানুষটাকে আল্লাহ তখন মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে থাকা মানুষ সে বলতেছে কি, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই আশ্রয়স্থল হিসেবে, আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম উৎপেত রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। এই জাহান্নামে যারা একবার পড়ে যাবে, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে, একবার যারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আযাব যন্ত্রণা সহ্য করতে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আর তো পারি না, আর তো পারি না, ও আল্লাহ আর তো পারি না, খাদ্য দাও। জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত ফল। ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হাজারি করবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরে যায় না, বাইরে আসে না। জাহান্নামী কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা ফ্রিজের পানি দেওয়া হবে না, এমন কোন পানি দেওয়া হবে না সেই পানিকে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের নারী ভুঁড়িগুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হবে। আর এক বর্ণনায় পাওয়া যায়, ওই পানি পান করার মাত্রই জাহান্নামীদের শরীরের গোশত চর্বি রক্তগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। হে বাজারগো, আমার জাহান্নামের শাস্তি বড় কঠিন। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদেরকে এমন দুইটা চোখ দাও, এমন দুইটা চোখ দাও সেই দুইটা চোখ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে। আমাদেরকে এমন দুইটা চোখ দাও, সেই দুইটা চোখ তোমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ দাও না আমাদের এমন দুইটা চোখ, যেই দুইটা চোখ দিয়ে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবো। এখানে কত মানুষ আছে 30-40 বছর ধরে ইবাদত করে, ওই হাত তুলে কি বলতে পারবে না, হুজুর 10টা রাত আমি 1 লাখ আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেঁদেছি। 10 রাত হাত তুলে বলেন তো, আছেন এমন কেউ? আছে নাই? কারণ আমরা জাহান্নামের ভয় তো কাঁদি না বাজান। এই জন্য আল্লাহ বলেন, লিরাব্বিকুম সুজদান ওয়া সিজদান ওয়া কিয়ামা। সিজদা দিয়ে দণ্ডায়মান থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। কেঁদে 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 চাইলে মাছ দিতে হবে, কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিতে হবে। কিন্তু আমরা তো কাঁদি না, কান্না তো আমাদের আসে না। আমরা নামাজে এত তাড়াহুড়ো করি, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এত সময় তো আমাদের হাতে না। বাজার যারা গভীর রাত্রে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বিশ্বাস করে, জিবরাইল এসে বলে, নবী
যে ব্যক্তি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ পাক ওই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়া জাহান্নামের আগুনকে নিভায় দেবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রহমানের বান্দাদের 4 নাম্বার গুণাবলী আমি বলতেছি, তারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? জাহান্নামের আগুনের ভয় কাঁদার দরকার নাই। এ বাজার, এই যে লঞ্চে আগুন লাগে মানুষ মারা গেল, এই সামান্য আগুনের তাপ, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট আরো 70 গুণ বেশি। হাজার বছর জ্বালায়া রাখছে আল্লাহ। জাহান্নাম তো আপনাকে আমাকে ডাকতেছে, হাউতাস করতেছে। এ বাজার গমা, এই দুনিয়ার সামান্য লঞ্চে আগুন লেগেছে, স্বামী স্ত্রীকে ফেলাই